হ্যালো গাইস, আমি মনীষ দাস আর স্টুডিও ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আগের দিন আমি একটা মা দুর্গার লাইন ড্রয়িং পোস্ট করেছিলাম, তোমরা অনেকেই সেটা দেখেছো। এখনো যারা দেখোনি সেটা অবশ্যই তোমরা আই বাটন থেকে দেখে নেবে গিয়ে, বা আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। আজকে আমি মা দুর্গার ওই ড্রয়িংটাতে পেন্সিল স্কেচ করব, তো তোমরা দেখো আমি কিভাবে পেন্সিল স্কেচ করছি। এখনো যারা আগের ভিডিওটা দেখোনি আমি তাদেরকে বলবো তোমরা আগে ওই ভিডিওটা দেখে আসো, দেখে এসে এই নতুন স্কেচের ভিডিওটা তোমরা দেখো, তাহলে তোমরা অনেকটাই বিষয়টা বুঝতে পারবে। তো চলো আর কথা না বলে ভিডিওটা শুরু। তোমাদের আমি প্রথমেই দেখিয়ে দিচ্ছি আমি এই ড্রয়িংটা স্কেচ করার জন্য কি কি ব্যবহার করছি। তো এখানে আমার কাছে আছে HB পেন্সিল, 2B পেন্সিল, 4B পেন্সিল, 6B পেন্সিল আর 10B পেন্সিল। এছাড়াও আমি রাবারটা নিয়েছি, আর এই তিনটে রাবার আছে আমার কাছে। আর হচ্ছে সিঁদুরটা, ঠাকুরের মাথার সিঁদুরটা এবং টিপটা করার জন্য আমি লাল পেনটা নিয়েছি। আর ব্লেন্ডিং করার জন্য এই কটন বাটসগুলো নিয়েছি। তো এই কটা জিনিসই আমি ইউজ করব এই ঠাকুরের মুখটা করার জন্য, সেট করার জন্য। তো তোমরা দেখে নাও এই জিনিসগুলো আমি ব্যবহার করছি। এছাড়াও আমি ডিসক্রিপশান বক্সে এগুলো লিখে দেবো, সব তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো। প্রথমেই আমি চোখ থেকে স্টার্ট করব ছবিটা করা। চোখের তলা সেট করার জন্য আমি প্রথমে চোখের যে দাগটা দেওয়া আছে সেই দাগটার সাথেই কটন বাডস ইউজ করে আমি ব্লেন্ড করে নিচ্ছি একটু, যাতে টেক্সচারটা ভালো আসে। সেক্ষেত্রে আমি প্রথমে কটন বাডসগুলো ইউজ করে আমি হালকা একটা লেয়ার দিয়ে নিচ্ছি কাগজের ওপর দিয়ে। তো তোমরা দেখো যেইটুকুনি জায়গা ব্লেন্ড করেছি সেইটুকুনি জায়গা এবার স্কেচ করব। সেক্ষেত্রে আমি প্রথমে হালকা পেন্সিল থেকে ডিপ পেন্সিলের দিকে যাব। তো হালকা পেন্সিল যেমন HB পেন্সিল আছে, 2B পেন্সিল আছে, সেই পেন্সিলগুলো দিয়ে ফার্স্টে শুরু করেছি। তো দেখো আমি ফার্স্টেই HB পেন্সিল নিয়েছি, নিয়ে চোখের তলা, ভুরু, নাকের সাইড যেরকম শেড হয় সেরকম আমি দিতে স্টার্ট করেছি। সেগুলোকেও এবার ব্লেন্ড করব ধীরে ধীরে। তো সেটা তোমরা দেখতে থাকো। এবং লাস্টে গিয়ে একদম হার্ড পেন্সিলটা ইউজ করব, 10B পেন্সিল, তো একদম শেষ সেট করার জন্য ওটা। তো তোমরা দেখো ভিডিওটা। নাকের সেটটা করার জন্য সেই চোখের মতন একই প্রথমে ব্লেন্ড করে নিচ্ছি, তারপরে হালকা থেকে ডিপ পেন্সিল ইউজ করে নাকের সেটটাও করছি। তোমরা দেখতে থাকো নাকের সেটটা কিভাবে আমি করছি। ঠোঁটের সেট করার জন্য আমি 4B পেন্সিলটাকে ইউজ করছি। প্রথমে 4B পেন্সিলটাকে দিয়ে ঠোঁটের লেআউটটা করে নিচ্ছি ডার্ক করে, দিয়ে তারপর সেই লেআউটের দাগটাকে আমি কটন বাডস দিয়ে হালকা করে মিশিয়ে দেবো বাদবাকি জায়গায়, যাতে একটু দেখতে ভালো হয়। তারপরে আমি লাস্টের দিকে একদম ডার্ক পেন্সিলটাকে ইউজ করব। তো তোমরা দেখো ঠোঁটটা আমি কিভাবে করছি।
ঠাকুরের মুখের একটা দিকের পোর্শন আমি করে দেখালাম তোমাদের, আর একটা দিকও ঠিক সেইভাবেই করতে হবে, একইভাবেই করতে হবে। যেভাবে আমি প্রথমে ব্লেন্ড করে নিচ্ছি ঠিক সেভাবেই ব্লেন্ড করে নিতে হবে এবং ধীরে ধীরে হালকা থেকে ডিপ পেন্সিলের দিকে নিয়ে যেতে হবে শেডটাকে। তো একইভাবেই আমি ওদিকটাও করব। যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সব দেখাতে গেলে, সেহেতু আমি একটু স্পিডে করে দিচ্ছি। তো তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি সেই জায়গাটা তোমাদের ডাউটটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তো দেখো দেখো তোমরা আমার ফেস ড্রয়িংটা পুরো কমপ্লিট হয়ে গেছে ঠাকুরের। এখানে ক্যামেরাতে একটু হালকা লাগছে কিন্তু এতটাও হালকা হয়নি, একটু ডার্ক হয়েছে, কিন্তু ক্যামেরার জন্য এটা এতটা ডার্কটা বোঝা যাচ্ছে না। তো তোমরা দেখে নাও ভালো করে, আমি জুম করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা তো দেখলেই যে আমি ঠাকুরের মুখটা পুরোই শেডের মাধ্যমে কমপ্লিট করে ফেললাম। তো এবার আমি বাকি যে অংশগুলো বাকি আছে, যেমন মাথার মুকুটটা, গলার হার এবং ঠাকুরের যে চুল সেগুলো বাকি আছে, সেগুলো আমি করব। মুকুট এবং হার তো করাই আছে পেন্সিল দিয়ে হালকা করে, এবার জাস্ট ওটা হাইলাইট করার জন্য আমি একটু ডার্ক টোন দিয়ে ওটাকে ডার্ক করে হাইলাইট করছি, আর কিছুই না। তোমাদের যদি এখানে কোনো অসুবিধা হয় তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারবে। তো আমি তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো তোমরা দেখতে থাকো, আমি আস্তে আস্তে এগুলো দেখাচ্ছি তোমাদের। তো এখানে আর তেমন ডিটেলসে ভিডিও দেখাবো না, আমি স্পিডে একটু করে যাচ্ছি, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো তোমরা দেখতে থাকো।
তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবে এবং বন্ধুদেরকে শেয়ার করবে এবং অবশ্যই কমেন্ট করবে, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটিকে অলওয়েজ প্রেস করে দেবে। তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো তখনই সবার আগে তোমরা সেই ভিডিওগুলোকে দেখতে পাবে। বেশি কিছু বলবো না, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং মনীষ দাস আর্ট স্টুডিও ইউটিউব চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থেকো। দেখা হবে নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।